আমার তো খুব ঘুম পাচ্ছে। তোর কি মনে হয় কেটে পাগল হয়ে গেছে বলে ওকে ছেড়ে দেবো? জানি না, সুইমিং পুল বানানো ভীষণ কঠিন। ও হ্যালো, আমি বহু বছর ধরে এখানে ঘুমোচ্ছিলাম। আমার এইভাবে জেগে ওঠার পেছনে নিশ্চয়ই ভাগ্যের হাত রয়েছে। ঠিক বললাম তো? আরে ও তো কথা বলছে। বন্ধুরা, আমি তো জাদুই ইচ্ছা পূরণকারী গাছ। যদি এটা সত্যি হয় তাহলে আমাকে একটা মূল্য দাও দেখি তো। এটা আমার পক্ষ থেকে গিফট। আমার মনে হয় এটা তোমার খুব পছন্দ হয়েছে। প্লিজ আমায় ছুঁয়ো না, আমার বয়স হয়েছে আর আমি নমনীয়। আমার ইচ্ছে হলো একটা কলার। আমার ইচ্ছে পূরণ হয়েছে। আমার আপেল, অরেঞ্জ, পাইনাপেল, বেদানা, পেয়ারা সব চাই। একবার এইদিকে তো দেখো। তোমাদের যত ইচ্ছে চাওয়ার চাইতে পারো, কিন্তু প্রথমে তোমাদের আমার একটা কথা রাখতে হবে। দেখ আমরা কি পেয়েছি। এই ম্যাজিক ট্রি আমাদের সব ইচ্ছা পূরণ করে। এটা কি সত্যিই হয়? এই গাছটা আমাদের এত কিছু দিয়েছে। এই দেখ, আমার এক্ষুনি মধু চাই। এটা তো বিশ্বাসই হয় না। ওকে ছুঁয়ো না, যা চাই তা চেয়ে নাও। আমি চাই একটা বড় সুইমিং পুল। সত্যি বলছো? আরে বাবা রে, আমি ক্লান্ত, আজকের জন্য এটুকুই যথেষ্ট। কালকে আবার ফিরে এসো, হয়তো তোমাদের আমি সাহায্য করতে পারবো। কাল কেষ্টা সাইজের একটা জায়গায় মধু পেতে পারি। আর আমরা এমন জিনিস চাই যেটা গর্ত খুঁড়তে পারে। তোমাদের মহারাজের জন্য একটা সিংহাসন চাই। অবশ্যই। বস আর একটু হলে তো ছুঁয়েই দিচ্ছিল, কিন্তু মনোযোগ সরিয়ে দিল। কালকে আরেকবার চেষ্টা করব। বেশ, ছুঁয়েই ফেলেছিল। এক্ষুনি ফিরে এসো। আমি দিন রাত ওটা নিয়ে কাজ করি। এবার আমি একসাথে সব শক্তি ছিনিয়ে নিতে পারবো। মনে রেখো যেন সব ঠিকঠাক হয়। তাহলে তোমরা তোমাদের ইচ্ছে আবার বলো। আমি প্রথমে বলবো আমার অনেকটা পরিমাণে মধু চাই। নিজের নাক দিয়ে শোঁকো। কেত্তা সাইজের মধু। আমি কি আমার সিংহাসন পাবো? একবার নিজের পেছনে দেখো। এটা তো অসাধারণ। কি নরম এটা। গর্ত খোঁড়ার যন্ত্র কই? এই সাবধানে। এই ওরে বাবা রে। অসাধারণ। তাহলে কি আমি একটা সুইমিং পুল পেতে পারি? আমি একটু বড় পুল চেয়েছিলাম, হয়তো আপনি ভুল শুনেছেন। এটা তোমার সাইজ অনুযায়ী ঠিক আছে। হ্যাঁ, সেটা তো ঠিকই। সরি বন্ধুরা, আমি আবার ক্লান্ত হয়ে পড়েছি। কিন্তু যদি আমার জন্য একটা ক্রিস্টাল পিচ আনতে পারো তাহলে আমি তোমাদের আরো একটা ইচ্ছে পূরণ করব। কোনো চিন্তা নেই। তোমরা সবাই একসাথে কাজ করছো না, একসাথে কাজ করো। সাবধানে। আরে না না না, তোমরা ওটাকে ভেঙে ফেললে। কি লজ্জার ব্যাপার। কালকে আবার ফিরে এসো। আরে কেষ্টা, তুই আমার ভাইকে কোথাও দেখলি? ও নিশ্চয়ই জাদু গাছ থেকে পাওয়া মধু খাচ্ছে এতক্ষণে। জাদু? ও যখন বলেছিল আমি ভেবেছিলাম ও পাগল হয়ে গেছে। আরে সত্যি কথা, ওইখানে আসে ও। আরে কি করছো তুমি? বস আমি কালেক্টর পেয়ে গেছি। ও না, সব কিছুর পেছনে এদের দুজনেরই হাত থাকে। ওরা কি করতে চাইছে বলতো? আমায় ক্ষমা করিস, ইচ্ছে করে করিনি রে। ঠিক আছে, সবাই কিন্তু এই কথা মানবে না। আমাদের ওদেরকে সত্য দেখাতে হবে। যদি আমরা এরকম করি তাহলে কেমন হয়?
এই দাদা, এটা একটা জাদু গাছ। হ্যালো নতুন বন্ধুরা, কেসটা কোথায়? কে তো আজকে আসতে পারেনি, কিন্তু এই দেখো আমার দাদা আজকে এসেছে। আচ্ছা, ও পরে ইচ্ছে চাইতে পারে। তোদের সবাইকে বোকা বানাচ্ছে, এটা সায়েন্টিস্টের নতুন চাল। আরে আমি মনে কষ্ট পেয়েছি, আজকের সব প্ল্যান ক্যান্সেল। জাদু গাছ আমাদেরকে অনেক কিছু দিয়েছে। তুমিও চেয়ে দেখো। দাদা আজ প্রথমবার এসছে তো, তাই ও নিয়মগুলো জানে না। নিয়ম বদলে গেছে। এই জাদুই ফ্রুট খাও, যদি তোমাদের ইচ্ছে পূরণ করতে চাও তাহলেই। না, পাগলা এটা কালেক্টর হতে পারে, ফেলে দে বলছি। দাদা কি করছিস? এটা খেতে খুব ভালো। যদি তুমি না খাও তাহলে তুমি ইচ্ছে চাইতে পারবে না। তাড়াতাড়ি বল, তুই কি আমাকে বিশ্বাস করিস না? খুব ভালো, সবাই মাটি থেকে ক্রিস্টাল পিচের এক একটা অংশ তুলে নাও, আর রাগের মাথায় তার বীজটা খোঁজো আর তার সাথে রেখে দাও, আর তারপর তুমি ইচ্ছে চাইতে পারো। আমাকে এটা কালেক্টর হতে পারে। ও বাবলু, এত ভাবছো কেন? না ধরো, আমরা সবাই একসাথে ইচ্ছে চাইতে পারি। করছিস? হাই হা হা। আমি জানতাম। ওই দেখ, ওটা ওইখানে। আরে দাঁড়া। তবে রে হ্যাঁ? এইয়া ভালো একটা বাবলু, আমাকে আমার পিসটা দাও। বিশ্বাস করো, আমাকে কেউ ফাঁসাবে না। আরে তাড়াতাড়ি কর রে কেসটা। না, এমনটা করো না। ওই জাদু গাছটা হলো সায়েন্টিস্ট, এরা দুজনে মিলে তোমাদেরকে বোকা বানাচ্ছে। হ্যাঁ সত্যি, আর কেসটার সাহায্যে এটা প্রমাণিত হবে। আরে ওটাকে ভেঙে দে। এবার তোমাদের শক্তি আমার। আমি কোনো গন্ধ পাচ্ছি না। আর আমার তো টালমাটাল অবস্থা। আমি তো করতে পারছি না। তার মানে হলো যে ওটা চাবি ছিল। তুমি কি আমার সাথে লড়তে চাও কোনো শক্তি ছাড়া? আমি দুর্বল হয়ে গেছি। যে ফল তোমরা খেয়েছো সেগুলোই তোমাদের দুর্বল করে দেবে। এবার তোমার পালা বাবলু। হ্যাঁ, আর আমি তোমার শক্তি ছিনিয়ে নেব। হ্যাঁ, তোমাদের মহারাজ খুব রেগে রয়েছেন, তোমাকে এর শাস্তি ভোগ করতেই হবে। মহারাজ, মোমবাতি নেভাও। বোকা। আমি এখনো তোমাদেরকে খুঁজতে পারবো অন্ধকারে। তোরে আমি ধরে নিয়েছি। আমি তোকে বাঁচাবো। হার মেনে নাও, আমার এম খুবই ভালো। মিস্টার বিড়াল, তুমি এইভাবে তোমার কি সত্যি মনে হয় যে আমরা এতটা বোকা? আমি শুধু তোমার শক্তিটা নেব আর এখান থেকে চলে যাব। হ্যাঁ হ্যাঁ, আমার কালেক্টর, ওটা তো আমার পকেটেই ছিল। এই তো। কোথায় কোথায় আমার? মাঝে মধ্যে নিজের ফল খাওয়া উচিত। তুমি কত বেশি বুদ্ধিমান বাবলু। অনেক হয়েছে সায়েন্টিস্ট, চল আমরা নিজের বাসায় ফিরে যাই। বাড়িতে এখন নয়, গুলি শেষ। দেখ আমাদের যেতে দে, তাহলে কালেক্টর ফেরত পাবি। ওরা আমার অনেক আগে ফ্রুট খেয়ে ফেলেছিল, ওরা খুব তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে। যাও কেসটা, আমাদের ডিল হয়েছিল। এই নে আমার কালেক্টর। চলো পালাই। ওর সাহস কি করে হলো? ও আমাকে আবার বোকা বানালো। তুই কি এটাকে খুঁজছিস? আমি আবার গন্ধ পাচ্ছি। আমি তো ঠিক হয়ে গেছি। আর আমি গর্ত করতে পারছি। যদি আমরা সাবধানে থাকি ও কিছুই করতে পারবে না। একদম। সায়েন্টিস্ট গুড বাই। আমি কখনো হার মানবো না মিস্টার বেড়াল।
মিস্টার বেড়াল, বস, তোমার সবসময় শেষেই আমার কথা মনে পড়ে। তুই কি বুঝতে পারছিস কেসটা? বুঝতে পেরে গেছি বস। ফায়ার কন্ট্রোল সেফটি আর হেলথ সেফটি নজরে রাখবো। আমি ফোন রাখছি। তুই জানিস এখানে তোর বসকে? এখন আমার ঘুমানোর সময়, ফোন পরে করবেন। কেতা, কেতা, তুই বাড়িতে আছিস? কেতা, একটা আইডিয়া এসছে। আমরা বুঝতে পারছি। আজ থেকে জঙ্গল আর টুরিস্টদের ফায়ার সেফটির জন্য তোমরা দুজন সুপারভাইজার। জঙ্গলকে বাঁচাবো আমরা আমাদের মতন করে। যাও এবার ভালো করে দেখাশোনা করো, যাও। আমার মনে হচ্ছে তোর ঘরটা আগে আমাদের চেক করা উচিত। কিন্তু আমার বাসায় তো কোনো প্রবলেম নেই। আরে কেসটা, এই নিউজ পেপার থেকে আগুন লাগতে পারে। আরে খাড়ায় যাও, খাড়ায় যাও। এই ইলেকট্রিকের তারটা অনেক পুরনো রে, এটা তোকে বদলাতে হবে। হ্যাঁ, তুমি খেতে পারো, খাও খাও। আরে তোমরা এইসব নিয়ে ভেবো না, একটা লোক আসছে এগুলো নিয়ে যাবে। বিপদ কেটে গেল। জঙ্গলকে বাঁচাই আমরা। সময় লাগবে না তো? আমরা তোর সঙ্গে ভালো কাজ করতে পারবো। ঠিক আছে। আমাদের কালেক্টর দিয়ে দে। কালেক্টর, দূরে সরো, আমার কাছে তোমাদের জন্য সময় নেই। আগুন নেভানোর যন্ত্র? এটা তো প্রত্যেকটা ল্যাবেই থাকে, মাথায় কিচ্ছু নেই এদের। ও ফায়ার সেফটির ব্যাপারে বেশি জানে, আমাদের থেকেও বেশি। কোনো ব্যাপার না। এটা আবার কি রে? আমার তো মনে হচ্ছে এটা মাঙ্গুর নতুন বাড়ি। এখানে, আরে আমার পুরনো বন্ধুরা, তোমরা সবাই এখানে আতশবাজি বাজির কথা বললো। এই সমস্ত খুবই ভালো, এগুলো আমাদের খুব ভালো না? আমার তো মনে হচ্ছে এই জিনিসগুলো বেশি বিপজ্জনক। বন্ধুরা এখানে দেখো, এটা আমাদের প্রথম শোয়ের। এটা আমরা স্মৃতি হিসেবে রেখেছি। এটা আমাদের কাছে খুবই স্পেশাল। যখনই আমি এটাকে দেখি আমার প্রথম শোয়ের কথা মনে পড়ে যায়। এটা দেখতে ভালো কিন্তু একটু ডেঞ্জারাস। এর থেকে একটু দূরে থাকাই ভালো। চিন্তা করো না, আমি এটা সব সময় সামলেই রাখি। শুধু তাই নয় মঙ্গু, এই জিনিসগুলো দেখ, এগুলোতে যে কোনো সময় আগুন লেগে যেতে পারে। একটু খেয়াল রাখ, একটু ভেবে দেখ। পাগলা একদমই ঠিক বলেছে। আতশবাজি থেকে বিপদ হতে পারে, একটা ভুলের জন্য অনেক বড় ক্ষতি হতে পারে রে। তাই সুরক্ষার জন্য সমস্ত আতশবাজি আমাদের দিয়ে দে। কি? একদম না, বেরো এখান থেকে। তুমি আমার আতশবাজি নিতে পারবে না। এবার আমরা কি করবো দাদা? ওর ঘুমানোর অপেক্ষা করা যাক, তারপর ভেতরে ঢুকে সমস্ত বাজি নিয়ে আসবো। কাজটা খুব একটা সহজ নয়, কিন্তু আর তো কোনো উপায়ও নেই। ওই বাজি থেকে জঙ্গলে আগুন লেগে যেতে পারে। আমি যাচ্ছি। এটা কি? কে ওখানে? পেলে কিছু? আনতে পারিনি। ওর সব জিনিস ছড়িয়ে রয়েছে চারদিকে, আর আমি ধরাও পড়ে যেতাম। মনে হচ্ছে আমার এই ভেতরে যেতেই হবে। এইসব কাজে আমি খুব পটু।
করছো? দাও ওটা আমাকে দাও। কেটে পড়াই ভালো। এই এই দাঁড়াও তুমি। আমারে ক্ষমা কইরা দিও, সত্যি আমারে ক্ষমা কইরা দিও। ওই তোকে তাড়তে এই দেখো আমি নিয়ে এসেছি। খুব ভালো কেতা, পাঠিয়ে দিয়েছিস। কোনো ব্যাপারই না। টিকটিক আওয়াজ শুনতে পাচ্ছো? মনে হচ্ছে ঘড়ির আওয়াজ। ঘড়ির আওয়াজ ভেতর থেকে আসছে। ঠিক আছে, তার মানে ঘড়ি আছে, এটা একটা বাজি। আরে না, এটা বোম হতে পারে। ইয়া! মাথা নিচু। কেতা, এবার কি আমরা উঠতে পারি? মনে হয় বোমটা খারাপ। এই জন্য আমারে ধরে নিও, এই সবগুলোই নকল। আমার আতশবাজি শুধুমাত্র আমার, তুমি কখনো নিতে পারবে না। শোনো, মনে হয় জীবনে ওগুলো দেবে না। চলো এখান থেকে। এভাবে হেলে যেতে পারি না। আমি বাসায় যাচ্ছি, আমার প্যান্ট ছিঁড়ে গেছে। জঙ্গলে আগুন লেগেছে। আরে আরে তুমি কোথায় যাচ্ছ? চলো আমার সাথে। আমার আতশবাজি। আরে খাড়ায় যাও। না না, আমি যেতে পারবো না, খুব ধোঁয়া এখানে। আরে যাও তাড়াতাড়ি এখান দিয়ে। কোথায় গেল? খুব বেশি আগুন লেগে গেছে, আমার একার দ্বারা হবে না। আমার আতশবাজি ভেতরে এগুলো। এই শোনো, তুমি এখানে দাঁড়াও, আমি ভেতরে যাচ্ছি। কিন্তু আমি তো আছি। চিন্তা করিস না, তুই কেতাকে একটু বিশ্বাস করে দেখ। আরে কি গরম, এ তো খুবই গরম দেখতেছি। আরে খাড়ায় যাও, পাইয়া গেছি, আমি আসছি। খুব ভালো, সবাই নিচু হ। কেতা, তুই বেরিয়ে আয় আরে রে। কেষ্টা, কোথায় তুই? এসব আমারই ভুল, আমার আতশবাজির দরকার নেই। ডাবলু, আমার আতশবাজির দরকার নেই, তুমি কেষ্টাকে বাঁচাও প্লিজ। কি এগুলো? আমার কাছে এটা আছে। ধোঁয়াটা চলে গেছে। তুমি ঠিক আছো? কিছু মনে করিস না মঙ্গু, তুই যা কিছু দেখলি সেটা একটা নাটক ছিল। কিন্তু আগুন নিয়ে খেলা বিপজ্জনক হতে পারে, তাও বিশেষ করে জঙ্গলে। আমরা এই সব কিছু সুরক্ষার জন্য করেছিলাম, তুই কিছু বুঝতে পারলি? এই নাও, ধরো এইটাকে, সাবধানে রেখো। দূরে রাখো ওগুলোকে আমার থেকে। কোথায় কোথায় আগুন? আগুন কোথায় কোথায়? আমি চলে এসেছি। কোথায় আগুন? বলো কোথায়? কোনো আগুন লাগেনি সায়েন্টিস্ট, আমরা নাটক তুমি তো করছিলাম। তাড়াতাড়ি চলে এলে দেখছি, তার মানে তোমার ল্যাব আশেপাশেই হবে। আরে না, ওরা এবার জানতে পেরে গেছে। বাই। জিনিসটা তো নিয়ে যা। এখন অনেক দেরি হয়ে গেছে, তুমি আমাকে কোথায় নিয়ে যাচ্ছ? আমরা তোমার জন্য একটা সারপ্রাইজ রেখেছি, দেখবে সেটা? সত্যি? টাটা। আতশবাজি নয়, ওগুলো আমার দরকার নেই, দূরে রাখো এগুলোকে। এটা তো খুবই সুন্দর। আমরা আতশবাজি কেটায় বদলে দিয়েছি। এবার তুমি এগুলোকে যত্নে সাজিয়ে রাখতে পারো, আর কোনো বিপদ হবে না। অনেক অনেক ধন্যবাদ।
ধন্যবাদ, এটা আমার কাছে সব থেকে প্রিয়।